নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব একটা নতুন রেসিপি। দেখুন, তার জন্য পটলগুলো খুব সুন্দর করে উপরে গাগুলো ছিলে নিয়েছি, নিয়ে দুফালা করে নিয়েছি। আর এইভাবে দেখুন আমি বীজগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি পটল থেকে। দেখুন, এইভাবে বীজটা বার করে দিয়ে দিলে কি হবে, পটলটা দেখতেও সুন্দর লাগবে আর এই পটলের নতুন রেসিপিটা দারুণ লাগবে খেতে। দেখুন, এক এক করে আমি পটলের বীজগুলো সম্পূর্ণ বার করে নিলাম। পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন, 3 থেকে 4 বার ধুয়ে নিলাম, আবারও একবার ধুয়ে নেব। পটলগুলো খুব সুন্দর ধুয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে পটলগুলো। এইবার আমি পটলটা এবার একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ডাল বাটা। কি ডাল বলো? মসুর ডাল। সামান্য কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব সুন্দর করে আমি এটা মেখে নেব। সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এইবার দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি বেসন থাকে বেসনও দিতে পারেন, চালের গুঁড়োও দিতে পারেন। আর এই চালের গুঁড়োটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমি মেখে নেব। এটা যত মাখবেন তত ভালো হবে। এই যে বন্ধুরা, আমার খুব সুন্দর করে এটা দেখুন মাখা হয়ে গেল। এইবার আমি পটলের মধ্যে এই পুরটাকে ভরে নেব। খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে আমি পুরটাকে ভরাই নিলাম পটলের মধ্যে খুব সুন্দর করে। এখন এক এক করে এটা খেতে যা লাগে না, দারুণ টেস্টি খাবার। যারাও পটল খাবেন না, একবার এইভাবে ভাজে খাবেন, দেখবেন। আশা করি আপনারা রোজ রোজ খাবেন। ছেলে মেয়েরা সবসময় প্রতিদিনই বলবে, মা পটল ভাজা করে দাও। তো এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন, এইভাবে আমি যেইভাবে করছি। এই যে বন্ধুরা দেখুন, আমার পটলের মধ্যে কত সুন্দর করে পুরটা ভরাই নিলাম, দেখছেন তো? সবগুলো আমার কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর। এইবার আমি এটাকে ভেজে নেব। দেখবেন খেতে একটু বেঁচে গেছে, এটাও একটু লাগিয়ে দিই এর মধ্যে খুব সুন্দর করে। বাস, আমি দিয়ে পুর ভরানোর আগে উনুনটা জ্বালিয়ে খুব সুন্দর করে কড়াইটা বসিয়ে দিয়েছি। মানে কড়াইটা যত হিট হবে, এই মানে আমার পটলের রেসিপিটা ভাজতে খুব সুবিধা হবে। কম তেলে ভাজতে হবে তো। কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেল। এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন, আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি এই পটলের রেসিপিটা এক এক করে ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ পরে আমি পটলটা উল্টে দেবো। এখন দেখুন, কত সুন্দর কালার এসছে। সঙ্গীতা, দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর কালার এই এসেছে। সুন্দর কালার এসছে, খেতে যা লাগবে না এগুলো। দেখো, দেখেছো? হালকা করে হিট দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পটলটা, এরকম করে। এই দেখেই রেসিপিটা তো লোভ খেতে লাগছে। দারুণ দারুণ। এই দেখুন, আমার পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর একদম। আবারও পটলের রেসিপিগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন, ঠিক একইভাবে ভেজে নেব।
উল্টে নিচ্ছি দেখুন, খুব সুন্দর করে ভেজে নেবো হালকা হিট দিয়ে, একদম মুচমুচে সেই স্বাদ। দেখুন বন্ধুরা, এগুলো উল্টে নিলাম, দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে কম তেলে খুব কম হিটে ভেজে নিতে হবে। খুব মুচমুচে একটা খাবার, এত সুন্দর লাগে। দেখুন কত সুন্দর করে আমি এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল মুচমুচে। খেতে যা লাগবে, দারুণ টেস্টি। বন্ধুরা বাদ বাকিটা আমি এই ঠিক একই রকম ভেজে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার এই ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এইবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার এই পটলের নতুন রেসিপিটা কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।